নমস্কার। আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, এমডিডিএম এন্ডোক্রিনোলজি, একজন সুগার, থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। আমরা ডায়াবেটিস বা সুগার রোগের কমপ্লিকেশনস নিয়ে কথা বলছি আমাদের আগের কটা ভিডিওতে। আজকে আমরা পৌঁছেছি কিডনিতে, যেটা সুগার রোগে অন্যতম একটা অর্গান যেটা এফেক্টেড হয় বা সংক্রমিত হয়ে খারাপ হয়ে যেতে পারে। অত্যাধিক সুগার বেশি থাকলে বা সুগার দীর্ঘদিন ধরে থাকলে কিডনির ওপর ফিল্টার হওয়ার লোড বাড়ে। তাতে কিডনি বিকল হয়ে যেতে পারে, কাজ করা কম হয়ে যেতে পারে, বা কিডনিতে প্রোটিন লিক করতে পারে, আপনার ইউরিনে অ্যালবুমিন বা প্রোটিন লিকেজ হয়, আপনার ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যেতে পারে, আপনার ইউরিনে অ্যালবুমিনের মাত্রা বেড়ে যেতে পারে, বা আমরা একটা টেস্ট করে থাকি আজকাল খুব আগে ধরার জন্য, যেটাকে বলা হয় ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, এসিআর এর মাত্রা বেড়ে যেতে পারে। শেষমেশ যদি এটার ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিডনি সম্পূর্ণ খারাপ হয়ে শুকিয়ে যেতে পারে এবং পেশেন্টকে ডায়ালিসিস করতে হবে এবং ডায়ালিসিস নিয়ে বেঁচে থাকতে হবে যদি না কিডনি ট্রান্সপ্লান্ট বা নতুন কিডনি লাগানো হয়। এই সমস্ত ভীষণ কঠিন ব্যাপার, অত্যন্ত সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষ ব্যাপার, যেগুলো সবার পক্ষে সম্ভব হয় না। তাই আপনার যদি সুগার থাকে, কিডনির বিশেষ যত্ন রাখবেন। কিডনির টেস্ট সময় সময় আপনার সুগারের ডাক্তার, আপনার ডায়াবেটোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্টের কাছে কথা বলে টেস্ট করবেন। ইউরিন এসিআর, ক্রিয়াটিনিন দুটোই টেস্ট করবেন। এবং এখন কিছু ওষুধ আমাদের কাছে ডায়াবেটিস পেশেন্টের জন্য আছে, যেগুলো সুগার কমানোর সাথে সাথে কিডনিকেও প্রোটেকশন দেয়। এমন ওষুধ যদি সম্ভব হয়, যদি অ্যাপ্লিকেবল হয়, তাহলে আপনার প্রেসক্রিপশনে থাকা উচিত। ধন্যবাদ।